নমস্কার বন্ধুরা, মৌ রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু, বেগুন আর কাঁচকলা সব কিছু কেটে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি, খোসলা শাক কেটে নিয়েছি। আমি আজকে এই খোসলা শাকের চচ্চড়ি রান্না করব। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ রান্নাটা। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। সামান্য তেল দিয়ে নেড়ে নিব বড়িটাকে, ভেজে তুলে নেব। বড়িগুলো তুলে এনেছি, আমি কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। প্রথমে দিয়ে দিব তেলে তেজপাতা। এই রান্নাতে ফোড়নটাই সব থেকে জরুরি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিব, রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে দিব ফোড়নে, আদা বাটা দিয়ে দিব, এর উপর সবজিটা ফেলে দিব। এর উপর দিয়ে দিব শাকটা। শাকটা দিয়ে ভালো করে নেড়ে দিব। এর সাথে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিব। এই শাকটা একবার রান্না করে খেয়ে দেখবেন, মহোৎসব বাড়ির শাকের মতো টেস্ট হবে। আমি যেভাবে রান্না করছি ওইভাবেই রান্না করবেন। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। 2 মিনিটের পর ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে সামান্য দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়া, দিয়ে দিব ভেজে রাখা বড়িটা, আর দিয়ে দিব সর্ষে বাটা। আর একটু নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিব তরকারিটাকে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা খুলে নিব। তরকারিটা আমার হয়ে এসছে, আমি মিশিয়ে নিব ভালো করে। গরম গরম ভাতের সাথে তরকারিটা দারুণ লাগে খেতে। এটা আমার হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য কাঁচা সর্ষে তেল দিয়ে দিব। এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার খোসলা শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন এইভাবে রান্না দেখতে পাবেন। ধন্যবাদ।